10 বছর পর তনু হত্যায় নতুন মোড়। সাবেক সেনা সদস্য রিমান্ডে, বিচারের অপেক্ষায়। দেশসোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে 10 বছর পেরিয়ে গেলেও বিচারহীনতার দীর্ঘ প্রতীক্ষায় থাকা এই মামলাটিতে অবশেষে নতুন আশার আলো দেখা দিয়েছে। মামলার তদন্তে বড় ধরনের অগ্রগতি হিসেবে সম্প্রতি সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এই পদক্ষেপকে ন্যায় বিচার প্রত্যাশী সাধারণ মানুষ এবং তনুর পরিবারের জন্য একটি দীর্ঘ প্রতীক্ষিত অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ঘটনার প্রেক্ষাপট: 2016 সালের 20 মার্চ কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার পরিত্যক্ত জঙ্গল থেকে সোহাগী জাহান তনুর নিথর দেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনাটি সেই সময় সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। তবে ঘটনার শুরু থেকেই তদন্ত প্রক্রিয়া নিয়ে জনমনে নানা প্রশ্ন ও অসঙ্গতি দেখা দেয়। মামলাটির তদন্ত নিয়ে প্রথম থেকেই নানা বিতর্ক মাথাচাড়া দেয়। 2টি ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ অজানা উল্লেখ করা হয় এবং কোনো ধরনের ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছিল। যদিও তনুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল তনুর চুল কাটা ছিল, নাক মুখে রক্তের দাগ ছিল এবং মাথার পেছনে গভীর আঘাতের চিহ্ন ছিল। এত স্পষ্ট শারীরিক আঘাত থাকা সত্ত্বেও কেন ময়নাতদন্তের রিপোর্টে সেগুলোর প্রতিফলন ঘটল না তা নিয়ে আজও প্রশ্ন রয়ে গেছে। এই দীর্ঘ সময়ে সাধারণ মানুষের মনে বারবার প্রশ্ন উঠেছে, কোনো অদৃশ্য প্রভাবে তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছিল? সিআইডির প্রতিবেদন ও দীর্ঘসূত্রতা: 2017 সালে সিআইডির প্রতিবেদনে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সেখানে নিশ্চিত করা হয় যে তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং তার পোশাকে 3 জন ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে। গুরুত্বপূর্ণ এই প্রমাণ পাওয়ার পরও বছরের পর বছর ধরে রহস্যজনক কারণে সন্দেহভাজন কাউকে আইনের আওতায় আনা হয়নি। এই বিলম্ব কি নিছক অবহেলা, নাকি প্রভাবশালী কোনো মহলের ইচ্ছাকৃত গাফিলতি? তা নিয়ে সংশয় কাটেনি। 10 বছর পর 2026 সালে এসে মামলার তদন্তে নতুন করে গতি আসে। সন্দেহের তালিকায় থাকা 3 সাবেক সেনা সদস্যের ডিএনএ নমুনা সংগ্রহের অনুমতি চাওয়া হয়। এদের মধ্যে রয়েছেন সার্জেন্ট জাহিদ, ঘটনার দিন যিনি তনুর বাসায় টিউশনি করতে গিয়েছিলেন; ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান, যাকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে; সৈনিক শাহিনুল আলম, যার নাম নিয়েও পরিবার ও স্থানীয় পর্যায়ে ভিন্ন মত রয়েছে। হাফিজুর রহমানকে রিমান্ডে নেওয়ার মাধ্যমে এখন তদন্তকারী সংস্থা এই ঘটনার গভীর রহস্য উন্মোচনের চেষ্টা করছে। 10 বছর ধরে তনুর পরিবার ন্যায় বিচারের আশায় লড়াই করে যাচ্ছে। অসংখ্য মানববন্ধন ও প্রতিবাদের পরও বিচার প্রক্রিয়া ঝুলে থাকায় জনমনে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, হাফিজুর রহমানের রিমান্ডের মাধ্যমে কি তবে সত্য উদ্ঘাটিত হবে? দায়ী ব্যক্তিরা কি আইনের আওতায় আসবে, নাকি অতীতের মতো আবারও প্রভাবের আড়ালে চাপা পড়ে যাবে এই বিচার? দেশের সচেতন নাগরিক ও তনুর পরিবার এখন তাকিয়ে আছে আদালতের পরবর্তী কার্যক্রমের দিকে। এই মামলাটি শেষ পর্যন্ত তনুর পরিবারকে ন্যায় বিচার উপহার দিতে পারে কিনা তা সময়ই বলে দেবে।